বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বিরিয়ানি। চলো দেখে নিই কীভাবে বানালাম। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, ইন্ডিয়া গেট বাসমতি রাইস। চালের সাথে একটু অল্প তেল গরম জলে সিদ্ধ করে নিয়েছি চালটা, একটু গরম মশলা দিয়ে দিয়েছি চালের সাথে। এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ব্রয়লার মুরগি নিয়েছি আমি এখানে। টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আমি এখানে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এখানে একসাথে গরম মশলা ভেজে নিচ্ছি তেলে, সরষের তেল দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখলে ভালোভাবে একটু মশলাগুলো ঢোকে চিকেনের মধ্যে, দিলে খেতে ভালো লাগে। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের চিকেন নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি একটু। মাংসটা নেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে আমি কড়াইটা ছোটো পড়ে গেছিলো, কড়াইটা চেঞ্জ করে বড় কড়াই নিলাম। আর আমি এখানে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখানে মাংসের মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আলুগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চিকেনটা বানিয়ে নিয়েছি। অলমোস্ট রেডি, আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সব কিছু গুছিয়ে রেখেছি কী কী লাগবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, একটা বড় ডেকচি নিয়েছি, তার মধ্যে কিছুটা মাংস দিয়ে দিয়েছি। উপরে চালগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানির চাল, মানে ভাতটা দিয়ে দিচ্ছি আর কি। ভালোভাবে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তবু লাস্টে দিলাম যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ রাখতে হবে না, কারণ সব সিদ্ধ করেই ভালোভাবে বসিয়েছি আমি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, চিনি দিলাম। এখানে একটু দুধে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। তারপরে ডিম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আবার চাল দিয়ে ঢেকে দেব। আবার সেই একই প্রসেস, যে জলটা মানে দুধের সাথে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি আগেই। এখানে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মিঠা আতর দিয়ে দিলাম গন্ধের জন্য। এগুলো তো না দিলে বিরিয়ানি তো সম্পূর্ণ না। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার একটা লেয়ার বানালাম চিকেন দিয়ে দিলাম। তারপরে ভাত দিয়ে দিচ্ছি। আবার ভাত দেওয়ার পর ভালোভাবে ঢেকে দেব। তোমাদের কাছে কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে বিরিয়ানি খেতে, আমার বরেরও খুব ভালো লাগে। আমি প্রায় বাড়িতে বিরিয়ানি বানাই, তবে কোনো রেসিপি দেওয়া হয়নি, আজকে দিলাম। এটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এই যে ঘি দিয়ে দিলাম। তারপরে ভেজানো দুধের সাথে কেশর দিয়ে দিলাম। তারপরে যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে, যাতে একটুও মানে বাইরে বেরিয়ে না আসে গন্ধটা। হয়ে গেল, কিছুক্ষণ ভাপে রেখে হয়ে গেল আমার বিরিয়ানি রান্নাটা।
দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, চালগুলো গোটা গোটা আছে। আমি এখানে রায়তা আর চিকেন চাপের সাথে সার্ভ করেছি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই জানাবে কমেন্টসে।